আজকে সপ্তাহে উইকেন্ডে আজকে মানে শনিবার। তো আজকে দেখুন আমি নিরামিষ দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে বিউলির ডাল, বাঙালির অতি পরিচিত এবং নিত্য নিরামিষের সাথী বিউলির ডাল, যেটা বাঙালির না হলেই নয়। আর আমরা সকলেই ভালোবাসি। আমাদের বিউলির ডালের কথা মাথায় এলেই প্রথমেই মনে হয় আলু পোস্ত, বিউলির ডাল। তো এটা হচ্ছে একটা দারুণ কম্বিনেশন। কিন্তু আজকে আমি বিউলি ডালের সাথে করব আলু পটলের একটা তরকারি। তো দেখুন এখানে আমি বিউলির ডালটাকে ভালোভাবে চটকে ধুয়ে নিচ্ছি, কারণ ডালে অনেক দিন ডালটাকে ভালো রাখার জন্য অনেক রকমের সার, অনেক রকমের ওষুধ, পাউডার এগুলো ব্যবহার হয়। তো সেই জন্যই ভালোভাবে ধুয়ে নেওয়াটা খুবই দরকার। তাই ভালোভাবে ধুয়ে নিয়ে আমি এটা প্রেশার কুকারে দেবো, কারণ বিউলির ডাল সেদ্ধ হতে বেশ সময় নেয়। বিউলির ডালটা ভালোভাবে ধুয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি এবং এটা আমি 3টে থেকে 4টে বা কোনো সময় 5টা এরম সিটি দিয়ে থাকি। বিউলির ডালের জলটা সবসময় একটু কম দিতে হয়, কারণ প্রেশার কুকারে দেওয়ার পরে জল বেশি হয়ে গেলে ওই উপচে পড়ে সিটির সাথে গ্যাস খুব নোংরা হয়। তো সেদিকে মাথায় রাখতে হবে যে জলটা যেন কম। তো এখানটায় আমি 150 মতো বিউলির ডাল নিয়েছিলাম, তার সাথে 1 বাটি জল, এবং দেখুন 5-6টা সিটি দেওয়ার পরে আমার ডালটা এরমভাবে সেদ্ধ হয়েছে, খুব ভালোই সেদ্ধ হয়েছে। কিন্তু আমি এটাকে মিক্সিতে দিচ্ছি, তার একটাই কারণ, আমি বেশিরভাগ ডাল, বিউলির ডাল, মুগ ডাল, এগুলো মুসুর ডাল সেদ্ধ করার পরে একটু মিক্সিতে একবার ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করি। তাতে কি হয়, ডালটা খুব স্মুথ হয়ে যায়, মানে একদম গলে গলে যায়, একদম স্ম্যাশ হয়ে যায়, এবং সেটাতে জল অ্যাড করতে আমার খুব সুবিধে হয়। তাতে কি হয়, জলে ডালগুলো দৌড়ে বেড়ায় না, যে 2-1টা ডাল গোটা থাকে। তো এবার ডালে কিছুটা মশলা লাগবে, তো তাতে দিলাম দেখুন আমি 2টো তেজপাতা, কিছুটা মৌরি, এটা মিক্সিতেই করব আমি, কিছুটা মৌরি, এবং এই দেখুন 5 থেকে 6 কোয়া আদা, আর 2টো কাঁচা লঙ্কা। 2টো কাঁচা লঙ্কা দিয়ে এতে অল্প পরিমাণ জল দিয়ে আমি মিক্সিতে মশলাটাকে ঘুরিয়ে নেব। এবার আমি একটা কড়াই চাপিয়েছি গ্যাসের মধ্যে, এবং তাতে সামান্য সর্ষের তেল দেবো। খুব বেশি তেল কিন্তু ডালে আমি দেব না, এইটুকু তেল দিলাম। তার মধ্যে আমি ওই মশলাটা যেটা করেছিলাম মিক্সিতে, সেই মশলাটা আমি এখানটায় দেখুন তেলের ওপরে দিয়ে ভেজে নিচ্ছি। মশলাটা অনেকক্ষণ ভাজতে হবে, যাতে মৌরি আদার যে গন্ধটা সেটা যেন পুরোপুরি মানে ভাজা ভাজার গন্ধ হয়, কাঁচা গন্ধটা না থাকে। এই মৌরি, আদা, তেজপাতা একসাথে যদি পেস্ট করে দেওয়া যায় বিউলি ডালে, তাহলে কিন্তু বেশ একটা অন্যরকম স্বাদ হয়, ভোগ ভোগ একটা গন্ধ আসে। দেখুন এরপরে আমি 10 মিনিট ভাজার পরে আমি বিউলির ডালটাকে জল, ওই যে মিক্সি থেকে বের করে পরিমাণ মতো জল অ্যাড করে রেখেছিলাম, সেটা ওই মশলার সঙ্গে এবার বিউলির ডালটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, কারণ ওই ডালের সাথে মশলাগুলো দেখুন চাপ চাপ হয়ে ঘুরে বেড়াচ্ছে, সেগুলো মুখে পড়লে নিশ্চয়ই ভালো লাগবে না। তাই খুন্তিতে যতটা সম্ভব আমি মিশিয়ে নেওয়ার চেষ্টা করছি, এবং ওর মধ্যে পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ ফোটার পরে আমি ডালটাকে নামিয়ে নিয়েছি এবং একটা প্যান বাটিতে দেখুন ঢেলে নিয়েছি। এর ফাঁকেই কোজাগরি খুব আবদার করেছিল ওর বাবার কাছে এখন আম খাবে, কিন্তু এখন তো কাঁচা আমের সময়, কিছুদিন পরে পাকা আম হয়। কিন্তু এটা কোথাকার আম জানি না, ওর বাবা সেই মেয়ের আবদার মেটাতেই আমটা নিয়ে এসছে। আমি এই ফাঁকে কেটে ফ্রিজের মধ্যে রেখে দিলাম, ওগুলো ওদের বিকেলে সার্ভ করে দেবো। তো এই যে আম কাটা রেডি, এবার এগুলো ফ্রিজে রাখবো। এবং দ্বিতীয় রেসিপি আলু পটলের যে তরকারি, সেটা এবার করার পালা। পটল আর আলুগুলোকে দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি, এখানে 500 গ্রাম পটল আছে, আর আলু নিয়েছি 4টে বড় সাইজের। এবং এখানে আলু পটলের তরকারি করতে মশলা যেটা লাগবে, একটা গোটা টমেটো, কিছুটা আদা, 2-3টে কাঁচা লঙ্কা, আর কিছুটা জিরে। লঙ্কা ঝাল যে যেরকম খান সেই পরিমাণ অনুপাতে দেবেন। আমি আজকে এখানে খুব একটা ঝাল আমাদের বাড়িতে খাওয়া হয় না, তাই 2 থেকে 3টের বেশি আমি লঙ্কা দিইনি। তো দেখুন কিছুটা জিরে দিলাম, দিয়ে এবার এটাকে জল দিয়ে পেস্ট করে নিয়েছি। এই যে মশলা আমার তৈরি, এবার আমি
পটলগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইটা দেখুন গ্যাসে চাপিয়েছি এবং এই পটল আলুর তরকারিটা আমি সবসময় সাদা তেলে করার চেষ্টা করি। তাতে কি হয়, পটল আলুর তরকারিটা সাদা যে কোনো তেল মানে সয়াবিন বা সানফ্লাওয়ার যেটাই দিন, সাদা তেলে করলে পরে পটল আলুর তরকারিটার টেস্ট আমার বেশ অন্যরকম লাগে। তো আপনারা বাড়িতে কোন তেলে করেন জানি না, সাদা তেলে একদিন করে দেখবেন, এভাবে খুব ভালো লাগে। তো সাদা তেলটা গরম হয়ে গেছে রীতিমতো। আমি এবার আস্তে আস্তে পটলগুলোকে কেটে ধুয়ে রেখেছিলাম, সেগুলোকে আস্তে আস্তে ভেজে নেবার জন্য তেলের মধ্যে দিচ্ছি। এবার তেলে পটল দেওয়ার সময় অনেক সময় খুব হয়, মানে ছিটকোয়, একটু একটু জল থাকে, তো সেই জন্য ছিটকোয়। তো তাতে একটু ঢাকা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পটলগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে, ভাজাটা তাড়াতাড়ি হবে, অথচ মানে তেল ছিটকে বাইরেটা নোংরা হবে না। তো দেখুন আমি অনেকক্ষণ পরে এসে একটু করে নেড়ে দিচ্ছিলাম আর ঢাকা দিয়ে দিচ্ছিলাম। তাতে দেখুন পটলগুলো খুব সফট হয়ে ভাজা হয়ে লাল লাল রং ধরেছে। এবার আস্তে আস্তে আমি এটাকে একটা পাত্রে তুলে নেব। আলু পটলের তরকারি করার জন্য পটলটা ঠিকমতো ভাজা হওয়াটা খুব দরকার। মানে আমরা বাঙালিরা যেভাবে বলি, যে ভাষায় বলি, কষানো। তো কষানোটা হচ্ছে যে কোনো রান্নার মেন ভিত। তো পটলগুলো তোলার পরে আমি এর মধ্যে মশলাটা দিয়েছি। তার মধ্যে দেখুন দিয়েছি একটু হলুদ। তো হলুদ আর মশলা এটাকে অনেকক্ষণ কষতে হবে, প্রায় 5-10 মিনিট কষে। এর মধ্যে হলুদ দেওয়ার পরে একটুখানি আমি মিট মশলা দিচ্ছি, তার মধ্যে দেব একটু চিনি। এবার এটাকে আস্তে আস্তে আমি কষবো হচ্ছে 10 মিনিট, 10 থেকে 15 মিনিট। সেটা খুব স্লো আছে, খুব হাই ফ্লেমে আমি দেব না। মশলা যত স্লো আছে কষানো যায় ততই ভালো, আর তাতে টেস্টটা অনেকটা বাড়ে। এই দেখুন আমি কিছুটা চিনি দিচ্ছি স্বাদ মতো, এটা মশলার কষটা ভাবটা দেওয়া মানে যাতে চলে যায় সে কারণে। তো এবার আমি ঢাকা দিয়ে দেবো যাতে মশলাটা বাইরে ছিটকে না যায়। এবং 15 মিনিট পর আমি এসে দেখছি মশলাটা প্রায় কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে পটলগুলো ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। এবং যে আলু কেটে রেখেছিলাম, আলু কিন্তু আমি ভাজিনি, সে আলুগুলো, কাঁচা আলুগুলো ডুমো ডুমো করে কেটে রেখেছি, সেটা এই পটলের মধ্যে দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে নেব। এই যে মশলাটার সাথে একটু পটলটাকে নেড়ে নিলাম, তার মধ্যে কাঁচা আলু দিয়ে পরিমাণ মতন আমি জলের মধ্যে দিয়ে দিলাম। জলটা এ কারণে একটু বেশি দিলাম, তার কারণ হচ্ছে আলুগুলো সেদ্ধ নেই, পটলগুলো ভাজতে গিয়ে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিলাম, নুন দিয়ে একটু নেড়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হবার জন্য। তো এই আলু পটলের তরকারির আলুগুলো সেদ্ধ হতে প্রায় 15 মিনিট আপনাকে স্লো আছে এটাকে ছেড়ে দিতে হবে, তাহলে এই আস্তে আস্তে নিজেই সেদ্ধ হয়ে গিয়ে জলটা অনেকটা টেনে নিয়ে ঠিকঠাক একটা আকারে চলে আসে। তো দেখুন নুনটা দেওয়ার পরে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে কোনো একটা জায়গায় বেশি নুন, কোনো একটা জায়গায় কম নুন এরম না হয়। এবং এটাকে একটা ঢাকা দিয়ে দেবো এটাকে সেদ্ধ হবার জন্য। এই যে ফুটে উঠেছে, এবার ঢাকা দিয়ে সিম করে দেবো গ্যাসটাকে। ঢাকা দিয়ে সিম করে দিয়ে আমি 15 মিনিট পরে এটাকে খুলতে এসেছি। দেখুন কি সুন্দর, কতটা জল ছিল তার হাফ জল হয়ে গেছে। তো এই জলটা মরে গেছে মানেই আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি তাও একবার দেখে নেব খুন্তি দিয়ে। এই যে কতটা জল ছিল দেখুন, তো খুন্তি দিয়ে এই যে আলু কিন্তু পুরোই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটার ওপরে খুন্তি দিয়ে সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেবার ব্যবস্থা করব। নামানোর আগে সামান্য পরিমাণ গোলমরিচ, গরম মশলার যে গুঁড়ো সেটাকে উপর থেকে ছড়িয়ে দেবো। তাতে কি হয়, স্বাদে নিরামিষ রান্না বা আমিষ রান্না যে কোনো রান্নায় স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। এটা দেওয়ার পরে কিন্তু আমি আর এটাকে ফোটাবো না, এটাকে একদম গ্যাসটাকে অফ করে দেবো। আমার রান্না এখানেই শেষ। আগামী পর্বে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে।